প্রশাসনের দিক থেকে আমরা যেটা করে থাকি, কখনো যদি বাল্যবিবাহের খবর পাই, আমরা পুলিশ এবং প্রশাসন একত্রে গিয়ে সেটা বন্ধ করার কার্যকর উদ্যোগ গ্রহণ করি। অনেক ক্ষেত্রে আমরা সফল হই, অনেক ক্ষেত্রে সফল হই না। এর কারণে পেছনে সামাজিক অনেকগুলো কারণ থাকে, এটা আপনারাও নিশ্চয়ই জানেন। তো এখন আমরা হয়তো আর একটু বেশি আশাবাদী হব যে ওয়ার্ল্ড ভিশন এই বিষয়টা নিয়ে বেশি কাজ করছে। এটার যে কাঙ্ক্ষিত সাফল্য, এই সাফল্যটা আশা করি যে আমাদের এক্সপেকটেশন লেভেলটা এটা অর্জন করবে। পাশাপাশি শিশু শ্রমের ক্ষেত্রেও একই বিষয়টা, মূল কারণটাই তো হচ্ছে আর্থিক অসচ্ছলতা, এবং ওয়ার্ল্ড ভিশন সেটা নিয়েও কাজ করবে যেন তাদেরকে প্রথমত আর্থিক স্টেবিলিটি এনে নেওয়া যায়, পাশাপাশি সচেতনতা, এবং একই কারণে স্কুল থেকে ঝরে পড়া আসলে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। এটাতে আমাদের যে শিক্ষা ডিপার্টমেন্ট আছে, আমাদের শিক্ষা কর্মকর্তারা আছেন, ওনারাও এটার সঙ্গে আশা করি সম্পূর্ণ যে সহযোগিতা, সে সহযোগিতাটাও করবেন। আমরা তো আছি। এবং পরিশেষে ওয়ার্ল্ড ভিশনের এই যে পীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্তকরণের যে লক্ষ্যমাত্রা, যে উদ্যোগ, এটার সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করে একসঙ্গে কাজ করব এবং পীরগঞ্জকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত করব। আমি আস্থার সাথে বলতে চাই, এই দুটো জিনিস হচ্ছে কোত্থেকে? শিশু শ্রম এবং বাল্যবিবাহ কেন হচ্ছে তার কারণটাও আমাদেরকে উদ্ঘাটন করা প্রয়োজন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খেলাধুলা করবার কথা, তাদের এই উচ্ছলতা, তাদের চোখে মুখে স্বপ্নীল সেই প্রত্যাশা, তাদের নতুন স্বপ্নে বিভোর হওয়ার যে মহাপরিকল্পনা, এই পরিকল্পনাটা কেন অকালে ঝরে যাচ্ছে? এর মূল কারণ হলো দারিদ্রতা। বাবা মায়ের আয়ে যখন সংসার চলে না, যখন পিতামাতা পারেন না তার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে, আমাদের অনেকগুলো রাস্তা আছে, বর্ষা মৌসুমে বাচ্চারা স্কুলে যেতে পারে না, চলাচলের কোনো পরিবেশ থাকে না, ফলে প্রতিষ্ঠানের অনুপস্থিতি, পারিবারিক অর্থনৈতিক সংকট এবং পরিবারের সচেতনতার অভাবে তারা পারিবারিক সংকট নিরসনে তাদেরকে যখন কাজ দেওয়া হয়, ফলে শিশু শ্রম তৈরি হয় আর কোরবানি হয়ে যায় ওই বাচ্চাদের গড়ে ওঠার স্বপ্নগুলো। আমরা কিন্তু আর্থসামাজিক অবস্থার দিকে তাকালে দেখতে পাই, দারিদ্র প্রবৃত জীবনে এবং তাদের অর্থনৈতিক সংকটের কারণে তাদের বাচ্চাগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হয় না। হতো যদি বিচক্ষণ নেতৃত্ব এবং সঠিক কর্মপন্থার মাধ্যমে আমাদের দেশের অর্থনীতির দিকে আমরা তাকাতে পারতাম, সম্পদের প্রপার ইউটিলাইজ হতো। এটি যদি আমরা সংরক্ষণ, বিতরণ এবং যথাযথভাবে নিশ্চিতভাবে এটার ব্যবহার করতে পারতাম, তাহলে এই সন্তানগুলো গড়ে উঠত। এক্ষেত্রে অভিভাবকদেরকে সচেতন হতে হবে।